প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে তোমরা করে যাও। এবং তোমাদের যারা স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করেছো, তোমরা জানো তোমাদের অত্যন্ত কম রেমুনেশনে যে রেমুনেশনটা তোমাদের জন্য নেওয়া হয় সেটা অত্যন্ত রিজনেবল। এবং তোমরা জানো যে আজকালকার বাজারে তোমাদের ফ্রি অফ কস্টে অনেকে ইয়ে করে, আমি তোমাদের দিই। তোমরা জানো আমি ফ্রি অফ কস্টে তোমাদের অনেক ফার্স্ট সেমিস্টার দিয়ে যারা ফলো করছো তারা জানো আমি ফ্রি অফ কস্টেও তোমাদের নোটস দিই। কিন্তু পুরো 100% তোমাদের যদি আহ, তোমাদের চাই, তার জন্য তোমাদের কিন্তু আমি বলি যাদের আর্থিক অবস্থা একটু প্রবলেম রয়েছে আমি চেষ্টা করি তোমাদের দেওয়ার, এবং এমন প্রাইস রাখি যেটা তোমাদের সকলে নিতে পারো। এবং সেইটুকু ব্যয় করার মতো যারা গ্র্যাজুয়েশন করছে আশা করি তারা ওইটুকু রিজনেবল প্রাইসে নিতেই পারো। এবং অনেকে ফ্রি অফ কস্টে করতে গিয়ে অনেকে এমন এমন জায়গা থেকে মানে কি বলবো, ফ্রি অফ কস্টে জাস্ট ভিউ বাড়ানোর জন্য তোমাদের দিতে চায়, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দিতে চায়, কিন্তু আলটিমেট তার উদ্দেশ্য হয়তো সার্থক হয়, কিন্তু বাকি অনেক ছাত্রছাত্রীদের হয়তো তারা সাপ্লি পেয়ে তাদের একটা বছর নষ্ট হয়। তাই বলবো বড় যেগুলো চ্যানেলগুলো রয়েছে, সাবস্ক্রাইব যাদের বেশি রয়েছে এবং যারা পড়াচ্ছেন টিচার, তাদেরকে ফলো রাখো, দেখবে অত্যন্ত তোমরা লাভবান হবে, অবশ্যই তোমরা লাভবান হবে, ঠিক আছে। এবং তোমরা যেখান থেকে ফ্রি পাচ্ছ সেখানে দেখবে, ভালো করে খোঁজ রাখবে যে আদৌ সব চ্যানেল সব ইয়েতে কি দিচ্ছে ফ্রিতে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। সবসময় ফ্রি খুঁজতে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই আমি দিই, আমিও তোমাদের দিই, তা তোমরা জানো কীরকম করে আমি তোমাদের দিই এবং কোন কোয়ালিটির আমি তোমাদের দিই। তো দেখো, তোমাদের এখানে প্রশ্ন রয়েছে 20 নম্বরের দুটি প্রশ্ন আসে, 10 নম্বরের দুটি প্রশ্ন, মানে 20 নম্বরের দুটি করতে হবে, 10 নম্বরের একটি, 5 নম্বরের একটি। তো 20 নম্বরের যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, এখান থেকে আজকে আমি তোমাদের উত্তরগুলো একটুখানি জাস্ট তোমাদের আমি দেখিয়ে দেবো। পুরোটা আলোচনা করা তো সম্ভব না, এখানে যে স্টার মার্ক প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও, 1, 2, 3 এবং 4, এই 4টে প্রশ্ন করলে 100% তোমরা একটি 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু তার সাথে 5 নম্বরের প্রশ্নটাও দেখে দেখো। এবং তোমরা জানো বিগত ফার্স্ট সেমিস্টার থেকে ইতিহাসে তোমাদের কিন্তু যা যা সাজেশন দিয়েছে একদম ডিটো প্রশ্নপত্রে তোমাদের কিন্তু ছাপিয়ে এসছে, ঠিক আছে। এবং তোমাদের বেশ কিছু কলেজের তোমাদের আমি যে প্রশ্ন বা অন্যান্য চ্যাপ্টার সাবজেক্টে দিয়েছি সেগুলো কিন্তু প্রথম কোনো জায়গায় দেয়নি। যখনই দেখবে পিভি স্টাডি ক্লাস দেওয়া শুরু হয় তারপরেই কিন্তু অন্যান্য জায়গায় সেটি দেয়, তোমরা দেখেছো লক্ষ্য করে। যাই হোক, সেগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সবাই বানাতে পারে, তোমরা ফলো রাখলে যেখানেই পাও তোমরা সেখান থেকে কালেক্ট করো, কিন্তু এমন জায়গা থেকে কালেক্ট করো না যেখানে তোমরা বিপদে পড়বে বা সেখানে হয়তো সেরকম কেউ প্রচলিত নয়, সেটা একটু দেখবে, খেয়াল রাখবে। তো দেখো, মান 10, 10-এর প্রশ্নগুলো দেখো। মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন পড়লে একদম 100% আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই 3টে প্রশ্ন এবং অতিরিক্ত প্রশ্নের মধ্যে তোমরা এই ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, এই 4টে ভালো করে পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা চলে আসবো 5 নম্বরে। 5 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি স্টার মার্ক 1 থেকে 6 নম্বরের যে প্রশ্নগুলো রাখা হয়েছে একদম খুব ভালো করে পড়বে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5 এবং 6, এমস টেলিগ্রাম কি, এই 6টি প্রশ্ন আগে ভালো করে পড়বে। এবং অবশ্যই দেখবে আমি তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, সেই মডেল প্র্যাকটিস সেটটি অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে। এবং যারা এখনও পর্যন্ত মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার পাওনি তারা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার সম্পূর্ণ উত্তর সহ তোমাদের আলোচনা করে দেবো। যারা এখনও পাওনি বা দেখোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। অতিরিক্ত 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে দেখো, যারা এই সবকটি করে যেতে পেরেছো তাদের আর চিন্তার কোনো কারণ নেই, একদম তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এটুকু আশা রাখি, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও। ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখে নেব আমাদের 20 নম্বরের প্রশ্নের উত্তর। শিল্প বিপ্লব ইংল্যান্ডেই কেন প্রথম সংগঠিত হয়েছিল আলোচনা করো, আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু স্ক্রিনশট তুলে নিতে পারো বা দেখে নাও, ঠিক আছে। স্ক্রল করছি, এখানে এত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট তোমরা নোটসের কোয়ালিটিটা দেখো কীভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। অনেকে এমন আছে যে স্টুডেন্ট সে যে হয়তো নোটস কিনে তারা কিন্তু যে যা নিজেদের ছাত্রছাত্রীদের প্রোভাইড করেছেন, তো তাতে কোনো অসুবিধা নেই, আমি সেগুলো ইয়ে করি না। তবে যার থেকে নেওয়া হয়, কিছু কিছু ইউটিউবারও রয়েছেন যার থেকে নিচ্ছেন, তার নামেই কি বলবো, যাই হোক।
তো জিনিসগুলো মাথায় রাখবে, এই নোটসগুলো কিন্তু তোমরা কোয়ালিটি নোটসই পাবে, তোমরা দেখে নাও, ঠিক আছে, এবং রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু পাবে, দেখে নাও। এবং আমি কিন্তু ফ্রি অফ কস্টে যে নোটসগুলো দিয়েছি সেগুলো গ্রুপে দিয়েছি, যারা কালেক্ট করেছো তারা তো পড়ে নিয়েছো, এবং যারা করনি তারা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি গ্রুপে জয়েন করিয়ে তোমাদের কিন্তু আমি সেই নোটসগুলো দিয়ে দেবো। ওকে, দেখে নাও, ভারী শিল্পের উন্নতি, পুরো টু দি পয়েন্ট অ্যান্সার। উপসংহার, অবশ্যই উপসংহার তোমাদের দিতে হয়, উপসংহার এখানে রয়েছে, ঠিক আছে। নাৎসিবাদ কি, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো, প্রত্যেকটা উত্তর দেখবে একদম কোয়ালিটির উত্তর, এবং খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, দেখে নাও তোমরা। ওকে, তো ওগুলো তোমরা জাস্ট দেখে নাও। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী, ঠিক আছে, প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখে নাও। ওকে, তোমরা প্রশ্নগুলো ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, সমালোচনা রয়েছে। ঠিক আছে, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা কাপুর হবে, কাডুর হয়ে গেছে, কাপুর, ঠিক আছে। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো তোমাদের সাজানো রয়েছে। তো যারা এগুলো দেখলে তোমরা একটু স্ক্রিনশট তুলে নিও, এবং যারা চাও যে রিজনেবল একদম প্রাইসে তোমরা নোটস পারচেস করবে, তাহলে অবশ্যই 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।